আজ ঢাকা থেকে চলে আসতেছে। আসলে ঢাকা থেকে যখন আসি মেয়েটাকে রেখে আসার সময় অনেক খারাপ লাগে। অনেকেই কমেন্ট করবেন যে শুধু আপনি আপু মেয়ের কথা বলেন। আসলে আমার দুইটাই মেয়ে, মেয়েদের জন্য আমারই খারাপ লাগবে, সেটা যার বাচ্চা কাচ্চা আসে সেই বুঝবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো নাই, আবার ভালো আছি। কারণ হচ্ছে শুক্রিয়া জানাতে হবে প্রত্যেকটা দিনটাকে। নওশিন ও নওশিনের জামাই আমাদেরকে কাউন্টারে তুলে দেওয়ার জন্য কাউন্টারে আসতেছে। আসলে আমাদের সাথে কিন্তু নওশিনের আব্বু আসতেছে না, কারণ হচ্ছে নওশিনের আব্বু আমরা যেদিন চলে আসি তার আগের দিন রাত্রে 12টার দিকে ঈশ্বর দিতে, মানে ঈশ্বরদের দিয়ে রাতটা চলে গেছে, কারণ আমার ফুফু শাশুড়ি মারা গেছে, ওই জন্য সে চলে গেছে। তো যাওয়ার সময় তো আমরা একসাথে গেছিলাম, অনেক ভালো লাগছে। আসার সময় কিন্তু আমরা শুধু চলে আসছি, খারাপ লাগছে। আবার মেয়েটাকে রেখে আসতেছি, এই জন্য কিন্তু খারাপ লাগতেছে। কিন্তু আমি যখন ভিডিও করে আমার মেয়ের সম্পর্কে কথা বলি, তখন অনেকেই বলেন যে আপু আপনি শুধু মেয়ের কথা বলেন। আসলে যার বাচ্চা আছে, আমার কিন্তু দুইটাই মেয়ে, আমার কিন্তু কোনো ছেলে নাই। এখন মেয়ের জামাই হয়েছে ছেলে, কিন্তু মেয়েদের যে একটা ভালোবাসা বা মেয়ের প্রতি টান, সেটা কিন্তু সকল মা বাবার থাকবে। আর আমার দুইজন ছাড়া আমার আর কি আছে বলেন, আপনারাই বলেন। এটা যখন বিদায় দিয়ে চলে গেল সত্যি খুব খারাপ লাগলো, কারণ ওকে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু ও কিছুদিন পর আসবে। তো আমরা যে যমুনা সেতু পার হচ্ছে, যমুনা সেতু পার হলেই কিন্তু বাড়ি পাওয়ার মতন অবস্থা হয়ে যায়, শান্তি লাগে যে বাড়ি পেয়ে যাবো প্রায়। কিন্তু যেদিন আমরা গাড়িতে আসছি অনেক সময় লাগছে, ওইখান থেকে 11:30টার সময় রওনা দিছি। আর গাড়িটা এতই ডিস্টার্ব ছিল যে আসতে আসতে হচ্ছে প্রায় 5 ঘন্টা লাগছে। ঠিক আছে, যেখানে ঢাকা থেকে উল্লাপাড়া আসতে লাগে হচ্ছে 3 ঘন্টা, সেখানে 5 ঘন্টা লাগছে। তো ওই যে যমুনার সাথে পার হয়ে আসার পরে এই পাশে হোটেলে একটু বিরতি দিছে, 30 মিনিটের মতো বিরতি দিছে, একটু নাস্তা করছি, তারপরে যে আবার রওনা দিলাম। এখন আমরা নেমে পড়লাম, বাড়ির সামনেই কিন্তু আমাদের নামায় দেয়। আসলে বাড়ির সামনে নামা দেওয়ার কারণ হচ্ছে আমরা গাড়ির ব্যবসা করতাম। তো অনেকে আবার কমেন্ট করবেন যে আপনাদের বাড়ির সামনে কিভাবে নামা দেয়, কেন হ্যান ত্যান। তো আমরা আসলে গাড়ির ব্যবসা করতাম, এই জন্য গাড়ির স্টাফদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক। তারা আমাদের দেখলেই চেনে এবং তারা আমাদেরকে অনেক সম্মান করে। তো এই জন্য আমরা যখন উঠি গাড়িতে, তখন কিন্তু আমরা বাড়ির সামনে থেকে উঠি, এবং যখন নামা দেয় তখন আমাদের বাড়ির সামনেই নামায় দেয়। তো এই যে বাসায় চলে আসলাম। নওশিনের আব্বু আজকে আসবে না, কালকে আসবে। আমরা যেদিন আসছি তার পরের দিন নওশিনের আব্বু আসছে। তো আসলে ফুবু মারা গেছে, আমরাও যাইতে চাইছিলাম, কিন্তু ঢাকা থেকে আসলে অত দূর অত রাতটা যাওয়া কঠিন, এই জন্য হচ্ছে যেতে পারি নাই। আর এই যে দেখেন আমি কিন্তু যে লিখে রাখছিলাম আলমারির সঙ্গে, সেই জিনিসটা দেখাচ্ছে। আর আমাদের মেয়েটা ছিল, ও সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে, ও সবকিছু পরিষ্কার টিপটাপ করে রাখছে। আসলে ও আমাদের বাসায় প্রায় 35 বছর ধরে আছে, ওর এই সংসারের প্রতি অন্যরকম একটা মায়া। সব কিছু কিন্তু ওর ও দেখাশোনা করছে, সবকিছু। বাড়ি কিন্তু ফাঁকাই ছিল, ও একা ছিল। তো সবকিছু ও ঘুরে ঘুরে দেখাচ্ছে, দেখ আমি এইখানে সবকিছু ঠিক করে রাখছি, গোছায় রাখছি, এই কথা বলতেছে। আর আসলাম মেয়েটাকে রেখে আসছে, অনেক খারাপ লাগছে। তারপরে তো চলে আসতে হবে, মেয়েকে মেয়ের শ্বশুর বাড়িতে রাখতেই হবে। তো আমরা চলে আসলাম, কিন্তু আসার পর আমি একটু অসুস্থ হয়ে গেছি, শাশুড়ি আম্মাও একটু অসুস্থ হয়ে গেছে। তারপরেও আলহামদুলিল্লাহ বাসায় চলে আসছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।